আসসালামু আলাইকুম। রিমেক্স রিয়াকশন ব্লগস থেকে আমি মুজাম্মেল। তো আমি আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে তুলে ধরবো, যে বিষয়গুলো আপনাদের জানা খুবই জরুরি এবং যে বিষয়গুলো আপনারা না জানলে কঠিন বিপদের সম্মুখীন আপনারা হবেন। তো আমার আজকের এই ভিডিওটা যারা মালয়েশিয়া যাবেন বা যাচ্ছেন বিভিন্ন ওয়েতে, আর যারা ওখানে অলরেডি বসবাস করতেছেন, তো বিশেষ করে এই বিষয়গুলো বেশিরভাগ মানুষ জানা যারা ওইখানে অনেক বছর হয়ে গেছে বসবাস করতেছে, 5 বছর 10 বছর। আর যারা নতুন অবস্থায় গেছে বা নতুন অবস্থায় আছেন, তো তারা হয়তো অনেকেই জানেন না। তো অনেকেই জানেন না বিষয়গুলো, তো যখন আপনারা তখনই জানেন যখন সমস্যার সম্মুখীন হন, তখন জানেন, এর আগ পর্যন্ত আপনারা কেউ বলতে পারেন না। তো বিষয় হচ্ছে আমরা প্রত্যেকটা দেশেরই কিন্তু আলাদা আলাদা কালচার আছে। তো আমরা বাঙালিরা, বাংলাদেশি ভাইরা যারা বাইরে যাই, তো আমরা চাই যে আমাদের দেশের কালচারের মধ্যে চলাফেরা করতে। এই বিষয়গুলো আমরা আমাদের মধ্যে চলতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। তো মেন বিষয় হচ্ছে যে আজকে আমি আপনাদের কাছে যে বিষয়গুলো বলতে চাইতেছি, তো এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেটা না জানলে আপনি খুব কঠিন সমস্যার সম্মুখীন হবেন। এটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি। যে সর্বপ্রথম হয়েছে যে আমরা তো লুঙ্গি পরে অভ্যস্ত। তা লুঙ্গি পরে অভ্যস্ত, আমরা লুঙ্গি পরে ঘোরাফেরা করি, কিন্তু অনেকে ওই নতুন অবস্থায় ওই দেশে যায় দেখা গেছে যে লুঙ্গি পরে বাইরে ঘুরতে চলে যায়। এই বিষয়টা, এই জিনিসটা আপনারা কখনোই করবেন না। আপনারা যদি লুঙ্গি পরে বাইরে ঘোরাফেরা করেন, তো সমস্যার সম্মুখীন হবেন, ঠিক আছে? লুঙ্গি পরে বাইরে যাওয়াটা এরা পছন্দ করেন। আপনি প্রয়োজন পরে হাফ প্যান্ট পরে যান, প্যান্ট পরে যান, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু লুঙ্গি পরে কেউ বাইরে যাবেন না। দ্বিতীয়ত হইছে, আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা ব্রাশ করি, দাঁত ব্রাশ করে আমরা বাইরে হাঁটাকুটা করি, চলাফেরা করি আমাদের দেশে। কিন্তু মালয়েশিয়াতে আপনি এই জিনিসটা করবেন না কখনো। আপনার যখন দেখা গেছে যে দাঁত ব্রাশ করতে গিয়ে বাইরে দাঁত ব্রাশ করবেন, যদি ওই দেশের স্থানীয়রা বা কারোর সামনে পড়ে, বা তারা এই জিনিসগুলা খুব পছন্দ করে না, তো আপনি সমস্যার সম্মুখীন হবেন। তো যখনই সমস্যার সম্মুখীন হবেন, তো তখন কঠিন একটা বিপদে পড়ে যাবেন। তো এই বিষয়গুলো আপনাদের জানা খুবই জরুরি, যাতে আপনাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন। 3 নম্বরে যে আমরা যে ঠান্ডা লাগলে হাসি মারি, কাশি দিই, বিভিন্ন খাবারের বিষয় আমরা দেখা গেছে যে আমরা বড় বড় কাশ দিই, গলা খিরখিরি করি, হ্যাঁ। তো এই জিনিসগুলো আপনারা কোনো সময় করবেন না। তো এই জিনিসগুলো করলে আপনারা কঠিন সমস্যার সম্মুখীন হবেন। এটা এরা একদম পছন্দ করে না, খুবই অ্যাভয়েড করে। 3 নম্বরে আমরা দেখা গেছে বিভিন্ন দুষ্টাইম ফাজলাম করি, বন্ধু বান্ধব চলাফেরা করি, কারোর সাথে ভালো সম্পর্ক থাকলে। আপনার যতই ভালো সম্পর্ক থাকুক দেশের কারোর সাথে বা কোনো মানুষের সাথে, আপনি দুষ্টামি করতে গিয়ে কখনও তাদের মাথায় আপনারা আঘাত করবেন না। তারা মাথা ধাক্কা দেবেন না। মাথা আঘাত করে যদি আপনি দুষ্টামি করতে চান, তারা সাথে সাথে আপনার সাথে রাগ করে ফেলবে, সাথে সাথে আপনার সাথে রিয়াক্ট করবে। তো এই জিনিসগুলা আপনারা কখনো করবেন না। তো এই যে বিষয়গুলো আপনাদের জানা খুবই জরুরি। আমরা অনেক বাংলাদেশি ভাইরা জানেন না, যারা পুরনো আছে তারা হয়তো অনেকে জানে, যারা সমস্যার সম্মুখীন হয়েছে এরা অলরেডি জানে। তো যারা নতুন অবস্থায় আছেন বা গেছেন, 1 বছর হয়েছে, 2 বছর হয়েছে, এবং বিভিন্নতে যাইতেছেন বা সামনে যাইবেন, তো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের জানা জরুরি দরকার। আপনারা কখনো বাইরে বাইরে দাঁত ব্রাশ করবেন না, লুঙ্গি পইরা আপনারা বাইরে কখনো ঘোরাফেরা করবেন না। কারোর সাথে দুষ্টাইম ফাইজলামি করতে গিয়ে কখনো তাদের মাথায় আঘাত বা ধাক্কা দিয়া বা মাথায় আঘাত করে কোনো সময় তাদের সাথে দুষ্টামি করবেন না। তো এগুলো করতে গেলে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন।